আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি নতুন বছরের আমার আজকের প্রথম ব্লগটি। তো আজকে ছিল জানুয়ারির 1 তারিখ। দিনটা বেশ ভালোভাবেই শুরু হয়েছিল আমাকে আমার এক ফ্রেন্ড নিয়ে এসেছিল তার বার্থডে ট্রিট দিতে। আমরা এসেছিলাম লেক মেরিতে রয়্যাল রাসিভি নামে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এর আগে আমি আই থিঙ্ক 8 থেকে 9 বছর আগে একবার এসেছিলাম। তখনকার তুলনায় এবারে সার্ভিস প্লাস ফুড আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে স্পেশালি যেখানে বুফে আইটেমগুলো থাকে সব খাবারগুলি আমার কাছে বেশ কাছাকাছিই মনে হয়। আসলে কোনো ভ্যারিয়েশন আমি খুব কম খুঁজে পাই। আজকে ওদের পানির টিক্কা মশলাটা আমার খুবই ভালো লেগেছিল। আমি মেনলি সেটাই খেয়েছি আজকে নান দিয়ে। আর অন্যান্য যে আইটেমগুলো খারাপ ছিল না, হয়তো আমার কাছে অত ভালো লাগেনি, কারো কাছে ভালো লাগবে। ওদের এখানে সালাদ, চাটনি, বিভিন্ন ধরনের ডেজার্ট, ফ্রুটস এসবের ভ্যারিয়েশন খুব কম ছিল বলে আমার মনে হয়। ডেজার্টে সেদিন ছিল রসমালাই, একটা সন্দেশ, এটা রায়তা আর ফ্রুটস। আমি মেনলি পানির টিক্কা মশলাটাই বারবার নিয়ে খাচ্ছিলাম। আমার কাছে এটাই বেশ ভালো লেগেছে। আমার এই আইটেমটা ওদের খুব পছন্দ। আসলে অন্যান্য জায়গাতেও আমি এটা খাই। আর এখানে আজকে নতুন দেখলাম দহি কাবাব নামে একটা, খারাপ ছিল না। আর নানগুলো ফ্রেশলি মেড ছিল। বিকেল হতে হতেই আমার মনটা আসলে আজকে এত খারাপ হয়ে গিয়েছিল। আমি অনেক কান্নাকাটি করেছি আসলে। বিকাল থেকেই বারবার আমার যখনই কথাগুলো মনে হচ্ছে আমি অনবরত কেঁদে যাচ্ছিলাম। কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। কাউকে কথা দিয়ে কষ্ট দেয়া মনে হয় সব থেকে সহজ। আমি আসলে খুব ইমোশনাল একটা মানুষ। যে কোনো সম্পর্কেই ইমোশনালি এত বেশি অ্যাটাচড হয়ে যাই যে যখন সেই মানুষ আমাকে খোঁচা মেরে কিংবা রুডভাবে কিছু বললে আমি না তৎক্ষণাৎ সেটা নিতে পারি না। আমার মনে হয় কষ্টে আমার পাঁজরগুলো ভেঙে আসে তখন। তো আজকেও ঠিক এমনটাই হয়েছিল আমার সাথে। আমার হাজব্যান্ড যদিও আমাকে অনেক কনসোল করার চেষ্টা করছিল, তো আমার মন ভালো করতেই আমাকে বলল যে চলো তোমাকে নিয়ে আমি বাইরে কোথাও যাই, আমরা একসাথে বসে একটু কফি খাবো। তো সেই চিন্তাতেই মেয়েকে নিয়ে বের হয়েছিলাম ম্যাচিং ড্রেস পরে। বাট আসতে আসতেই গাড়িতেই আমার মেয়ে ঘুমিয়ে গেছে। তো আমরা আর বাইরে বের হতে পারিনি। গাড়ির ভেতরেই আমি আমার মেয়েকে নিয়ে বসেছিলাম। ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড আমার জন্য কফি আনতে গেছে ওয়াওয়াতে। এর মধ্যে আমি মেয়েকে নিয়ে গাড়িতেই বসেছিলাম। হ্যালো। Coffee for you from what? তো নতুন বছরে এটা আমার জন্য একটা লেসন। যে কোনো সম্পর্কে ইমোশনালি অ্যাটাচড যত কম হব আমার মেন্টাল হেলথের জন্য সেটা তত ভালো। যারা আমাকে ভালোবাসে না, আমার যাদের কাছে গুরুত্ব কম, তাদের থেকে আমি দূরেই থাকতে চাই। যেখানে নিজের গুরুত্ব নেই সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাও এখন আজকে জানুয়ারির 3 তারিখ আমরা চলে এসেছিলাম ছোট আপুর বাসায়। আজকে দুপুরেই সাডেন প্ল্যান হয়েছে যে ছোট আপুর বাসায় যাব। আমরা সবাই আজকে ফার্মে খাসি জবাই করে মাংস আনার জন্যেই গিয়েছিলাম। তো ছোট দুলা ভাই আমাদের সবার হয়ে দায়িত্ব নিয়ে সেই সকাল থেকে ফার্মে আছে মাংস কেটে নিয়ে আসার জন্য। এর জন্যই আমরা আজকে আপুর বাসাতে জড়ো হয়েছি মেইনলি। আর আমাদের নিজেদের একটা প্ল্যান ছিল যে আগামীকাল জানুয়ারির 4 তারিখ আপু দুলা ভাইয়ের ওয়েডিং অ্যানিভার্সারি। তো সব কিছু মিলিয়েই চাচ্ছিলাম ওদেরকে একটু সারপ্রাইজও দিতে। এর মধ্যে দুলা ভাইও আসলে চলে এসেছিল। উনি অনেক কষ্ট করেছে আজকে আমাদের জন্য। সেই সকাল থেকে উনি ফার্মে ছিল। ফ্লোরিডাতে এই জিনিসটা আসলে অনেক কমন। আমরা অনেকেই চাইলে কোরবানির সময়ও ফার্মে গিয়ে নিজেরা কোরবানি দিতে পারি। কোরবানি দিয়ে নিজেরাই অনেক সময় মাংস কেটে নিজেদের মতো করে নিয়ে আসতে পারি। দেশে কোরবানির সময় যা হয় আমরা চাইলে সেই কাজটা এখানে করতে পারি, অনেকে করিও। তো এটা হচ্ছে আপু আব্দুল্লাহ ভাইয়ের জন্য ছোট্ট একটা কেক
যেটা নিয়ে এসেছিলাম আমি। এদিকে আমার মেয়ে তার কাজিনদের পেয়ে মহা খুশি। ও আসলে এখন একটু একটু করে বুঝে অনেক কিছুই, যে ওরা ওর কাজিন, ওর কাছের মানুষ, আপন মানুষ, ওদের সাথে খেলা করতে চায় ও। তো এখানে ফাইনালি আপু আর দুলা ভাই কেক কাটছে। বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আপু দুলা ভাইকে। সব সময় ঠিক এভাবেই থাকেন, ভালোবাসায় থাকেন। দুলা ভাইকে বলছিলাম আপুকে কেক খাইয়ে দেওয়ার জন্য, আর আপুকেও বলছিলাম, দুজনেই খুব শাই ফিল করছিল কেন জানি। মাশাল্লাহ। এখানে আমরা সবাই আসলে আপু দুলা ভাইয়ের জন্য ছোট ছোট কিছু গিফটস এনেছিলাম। আসলে গিফটসটা তো মেইন কথা না, এটা জাস্ট ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ আমার মনে হয়। তো সেটাই আমরা সবাই এক এক করে দিচ্ছিলাম, আপুকে দুলা ভাইকে দেখাচ্ছিলাম। তো ওনাদের গিফটস পছন্দ হয়েছে কিনা সেটাই আমি বারবার জিজ্ঞেস করছিলাম। আসলে ওনারা সব সময় আমাদের পুরো পরিবারের জন্যই অনেক কিছু করে, যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে তারা সব সময় আগে থাকে। তো এই মানুষদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু বলতে চাই আপনারা প্লিজ এভাবেই সব সময় আমাদেরকে ভালোবাসবেন। তো এখানে ডিনারের আয়োজন চলছে। দুলাভাই সবসময় আপাকে হাউস হোল্ডের কাজে আমি দেখেছি অনেক হেল্প করে। আমার এটা খুবই ভালো লাগে যখন দুজন পার্টনার যে কোনো কাজে একে অন্যকে সাহায্য করে। তো সব সময়ের মতো আপু আজকেও অনেক কিছু আয়োজন করেছে। আমরা অনেক মজা করে আসলে আজকের সময়টা পার করেছি। এখানে আমার মেয়ে তার কাজিনদের সাথে কিছুটা খেলছে, কিছুটা দুষ্টামি করছে। তার খুব ভালো সময় কাটছিল আসলে। তো এর মাঝে সবাই খাওয়া দাওয়া করছিলাম, গল্পও করছিলাম। তা আমি দুলাভাইকে এর মধ্যে কিছু প্রশ্ন করছিলাম যে তাদের এই বিবাহিত জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি। দেখুন সে কি বলল। আপনাদের এত বছরের বিবাহিত জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি আপনার কাছে? ছেলে মেয়ে। আর আপু আপনার কাছে? আচ্ছা, দুই আসলেই তো এত বছরের বিবাহিত জীবনে সুখী সংসার, সাথে এত সুন্দর বাচ্চারা, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। আর কি হতে পারে। তো এর মধ্যে আমার ভাসুরও চলে এসেছিল। এখানে আমার হাজব্যান্ড, আমার ভাসুর, দুলাভাই ওনারা বসে গল্প করছিল। রাত কিন্তু তখন অনেক বেজে গেছে, আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তো এই তো অলমোস্ট আমরা দরজার সামনে দাঁড়িয়ে আছি, বের হচ্ছি, বের হয়েও যেন বের হচ্ছি না। এর মধ্যে আমার মেয়ে অ্যাকোরিয়ামের মাছ দেখে বলছে বেবি শার্ক, ওর কাছে এগুলোকে শার্ক মনে হচ্ছিল। তো সেম প্রশ্নটাই আমি ভাইয়াকেও করেছিলাম, ভাবিকেও করেছিলাম, যে আপনাদের জীবনের, বিবাহিত জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি। দেখুন তারা কি বলল। তাহলে ভাইয়ার সবচেয়ে বড় প্রাপ্তি কি? ভাবির তো প্রাপ্তি এটা বললো যে অনেক ভালো মানুষ, আমি না চাইতে আমাকে সবকিছু এনে দেয়। তার সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সবাই যেন এভাবেই ভালো থাকতে পারে, ভালোবাসায় থাকতে পারে, এই দোয়া করবেন সবাই প্লিজ। তো এই ছিল আমার আজকের ভ্লগ, আশা করি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন, বাই।